আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে অ্যাকাউন্টিং হেল্পলাইনের প্রথম পডকাস্টে। এই পডকাস্টের মূল উদ্দেশ্য হলো অ্যাকাউন্টিং এর বেসিক বিষয়ক বিভিন্ন জিনিস আমরা আলোচনা করে থাকব। তো এ ব্যাপারে আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন প্রফেসর বাহারুদ্দিন মোহাম্মদ জুবাইর। উনি বাংলাদেশের অ্যাকাউন্টিং বিষয়ে অন্যতম সেরা বিশেষজ্ঞ। স্যার আসসালামু আলাইকুম আমাদের সকল ভিউয়ারের পক্ষ থেকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আ আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা শুনছেন, যারা দেখছেন, আ সমস্ত দর্শক মণ্ডলীকে আমার পক্ষ থেকে অ্যাকাউন্টিং হেল্পলাইন পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো স্যার আমরা তো আপনার পেজের মাঝে অনেক কিছু দেখতে পাই, স্পেশালি অ্যাকাউন্টিং এর বেসিক নিয়ে আপনি অনেক আলোচনা করে থাকেন শিক্ষার্থীদের সাথে। তো কিছু কোয়েশ্চেন শিক্ষার্থী এবং অনেক ভিউয়ারের মাঝে চলে আসছে। সেইরকম কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যে কোয়েশ্চেনটা আমরা সবার আগে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কি জিনিস? এবং যদি এটা একটা উদাহরণের মাধ্যমে আমাদের সাথে একটু তুলে ধরতেন। হ্যাঁ, ধন্যবাদ। আজকের প্রশ্নটা সহজ প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি বলি ১ম এ ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে একজন ব্যক্তি উদ্যোক্তা তার বিনিয়োজিত শ্রম, মেধা অথবা সম্পদ এমনকি নগদ টাকা যেটা দিয়ে তিনি ব্যবসাটা শুরু করেন সেটাই হচ্ছে ক্যাপিটাল। আমরা অনেকে মনে করি যে নগদ টাকা দিয়ে শুরু করলেই ক্যাপিটাল দেয়া হয়। আসলে এটার সাথে যোগ করতে হয় যদি আসবাবপত্র দিয়ে থাকেন, যদি কোনো ইকুইপমেন্ট তিনি ব্যবসাতে এনে থাকেন, যদি তার কোনো মেধার এমন কোনো সম্পদ আছে যেটা দিয়ে ব্যবসাকে প্রসারিত করা যায়, এটাও কিন্তু তার ক্যাপিটাল। সুতরাং ক্যাপিটাল বলতে আমরা বুঝবো একজন ব্যক্তি ব্যবসা শুরু করার সময় যে পরিমাণ তার সম্পদ, এখানে সম্পদ বলতে আমি একটু ক্লাসিফিকেশন বলেছি। নগদ টাকাও হতে পারে, তার ইকুইপমেন্ট বা আসবাবপত্র জাতীয় অ্যাসেটও হতে পারে অথবা তার শ্রমও হতে পারে। যাই আমরা উনার কাছ থেকে পেয়ে থাকি সেটাই আমাদের জন্য ক্যাপিটাল। আমাদের জন্য বলতে এখানে ব্যবসায়ের জন্য ক্যাপিটাল। এক্সাম্পল, একজন মালিক বা ব্যক্তি ৳১,০০,০০০ নগদ দিয়ে ব্যবসা শুরু করলেন। অথবা একজন ব্যক্তি বা মালিক নগদ টাকা এবং বাড়ির বা বাসার আসবাবপত্র সাথে নিয়ে ব্যবসা শুরু করলেন। এক্ষেত্রে নগদ টাকা এবং আসবাবপত্র দুটো মিলিয়ে কিন্তু তার ক্যাপিটাল হবে। আমরা যদি মনে করি ৳১,০০,০০০ নগদ দিয়েছেন, ৳২০,০০০ আসবাবপত্র নিয়েছেন, তাহলে এই বিষয়টাকে যদি আমরা অ্যাকাউন্টিং এ অ্যা ট্রান্সেকশন হিসাবে জার্নালে লিপিবদ্ধ করতে চাই, তাহলে আমাদের জার্নালটা হবে ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আর যদি উনি শুধু নগদ টাকা নিয়ে আসতেন, তাহলে আমরা জার্নাল লিখতাম ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ওকে? এক্ষেত্রে আমরা এখন স্পষ্টতই বুঝতে পারলাম যে তিনি তার সম্পদ, মেধা যাই ব্যবসাতে আনুন না কেন সেটাই তার জন্য ক্যাপিটাল। অর্থাৎ তিনি ব্যবসাতে যেটা বিনিয়োগ করেন এবং যেই বিনিয়োগের বিপরীতে তিনি কিছু আশা করছেন। কিছু বলতে ওখানকার মুনাফা বা ওখানকার লভ্যাংশ তিনি আশা করেন। ধন্যবাদ। মূলধন সম্পর্কে আমি বলে গেলাম। আশা করি আমার আ শ্রোতা, দর্শক মণ্ডলী এবং শিক্ষার্থী সবার কাছে এই জিনিসটা ক্যাপিটাল জিনিসটা ক্লিয়ার হবে। এখন আমরা যদি 2nd বিষয়ে আসি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ১ম এ জানতে হবে যে ইন্টারেস্টটা কি? ইন্টারেস্ট হচ্ছে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যে অর্থটা আমরা নিয়ে থাকি, সেই অর্থের ব্যবহারের বিনিময়ে ওই ব্যক্তিকে যেই টাকাটা ফেরত দেয়া হবে। যেমন আমি ব্যাংক থেকে লোন নিলাম ৳৫০,০০০।
শর্ত হচ্ছে কি 10% ইন্টারেস্ট প্রদান করবে। তাহলে ১ বছরে আমার ইন্টারেস্ট আসে ৫,০০০। সেই ৳৫,০০০ আমাকে নির্দিষ্ট মেয়াদে ব্যাংকের কাছে ফেরত দিতে হবে। এটা হচ্ছে ব্যাংক আমাকে যে আর্থিক সহযোগিতা করলো, সেই সহযোগিতার বিনিময় প্রদান। তাহলে মালিক ব্যবসাতে যে টাকাটা বিনিয়োগ করছেন, সেই টাকাটা যদি তিনি ব্যাংকে জমা রাখতেন, তাহলে সেখানেও কিন্তু একটা সুদ বা মুনাফা তিনি পেতে পারতেন। একইভাবে তার টাকাটা যেহেতু ব্যবসাতে এসেছে, আমরা এটাও জানি যে ব্যবসা প্রতিষ্ঠান একটি ব্যক্তি, মালিক আরেকটি ব্যক্তি। সুতরাং একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে যখন টাকা নেবেন, তাহলে তো সেই টাকার বিপরীতে একটা সুবিধা উনাকে প্রদান করতেই হবে। এটাই হচ্ছে অ্যাকাউন্টিং এ যেটা আমরা বলি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এই ইন্টারেস্ট অন ক্যাপিটালটা মালিকের অধিকার। মালিক এটা অবশ্যই পাবেন। কেন পাবেন? একটু আগে বলেছি যে মালিক যদি ওই টাকাটা ব্যাংকে জমা রাখতেন, তাহলে তিনি ওখান থেকে একটা মুনাফা পেতে পারতেন বা সুদ পেতে পারতেন। ওই টাকাটার বিপরীতে তিনি কি করেছেন? ব্যবসাতে বিনিয়োগ করেছেন। সুতরাং তাকে ইন্টারেস্ট অথবা তার ওই ক্যাপিটালের বিপরীতে একটা চার্জ তাকে দিতে হবে। তাহলে কত পরিমাণ দেব? সেটা নির্ধারিত হবে মালিকের সাথে ব্যবসার সম্পর্কের সিদ্ধান্তের মধ্যে। সেটা হতে পারে 5%, সেটা হতে পারে 10%, সেটা হতে পারে 12%। পার্সেন্ট নিয়ে সমস্যা নেই। সমস্যা হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ব্যবসা থেকে মালিক পাবেন, কেন পাবেন? এবং সেই ইন্টারেস্ট অন ক্যাপিটালটা অ্যাকাউন্টিং এ জার্নালের মাধ্যমে ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট এর প্রয়োগ কি হবে? এখানে আমরা যদি একটা আলোচনা করতে যাই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল মালিকের প্রাপ্য। কিন্তু ব্যবসার জন্য সেটা খরচ। এই খরচটা ব্যবসা যদি মালিককে দেয় তাহলে খরচের পরিমাণে বাড়বে। খরচের পরিমাণ যদি বাড়ে, প্রকৃত নেট ইনকাম শো করা হবে। এক্সাম্পল, আমার নেট ইনকাম রেভিনিউ থেকে এক্সপেন্সেস মাইনাস করলে নেট ইনকাম যদি হয় ৳১০,০০০ আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি হয় ৳১,০০০, তাহলে আমার নেট ইনকাম হওয়া উচিত ৳৯,০০০। ৳১,০০০ বাদ দেওয়ার পরে। এই ৳১,০০০ মালিক পাবেন, যার কারণে ব্যবসা থেকে মাইনাস করে দেওয়া হবে নন অপারেটিং এক্সপেন্সেস হিসাবে। এটা যদি আমি বাদ না দিই, ব্যবসাতে খরচ না দেখাই, তাহলে আমার প্রফিটের পরিমাণ হচ্ছে ৳১০,০০০। আমার ট্যাক্স দিতে হবে ৳১০,০০০ উপর। আর যদি আমি সেটা মালিকের খরচ হিসাবে, ব্যবসার খরচ হিসাবে মালিককে প্রদান করতে হবে বলে খরচ হিসাবে লিখি, জার্নাল করি, তাহলে ৳৯,০০০ হবে আমার নেট ইনকাম এবং ট্যাক্স দিতে হবে আমাকে ৳৯,০০০। আমি এখানে ট্যাক্স কম দেওয়ার জন্য যুক্তিটা আসছি না। আমি বলছি প্রকৃত মুনাফাটা বা প্রকৃত ইনকামটা শো করার জন্য। আচ্ছা, এখন জার্নাল কি হবে? যেহেতু এটা ব্যবসায়ের খরচ, সেহেতু জার্নাল হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট কেন হবে? আমি ওই ইন্টারেস্টটা এখনো পর্যন্ত মালিককে নগদে প্রদান করি নাই। বছরের শেষে সিদ্ধান্ত আছে যে এই টাকাটা ৳১,০০০ মালিককে ইন্টারেস্ট হিসেবে প্রদান করতে হবে। তাহলে ভবিষ্যতে বা আগামী দিন বা পরশুদিন আমরা প্রদান করব। এজন্য মালিক যেহেতু ইন্টারেস্টটা পাবেন, ক্যাপিটালের সাথে সেটা যোগ হয়ে যাবে। অর্থাৎ মালিকানা সত্ত্ব বাড়বে বা ওনারস ইকুইটি বাড়বে। মালিকের ক্যাপিটাল যদি ৳১,০০,০০০ হয়, এখন ইন্টারেস্ট ৳১,০০০ যোগ হয়ে টোটাল ক্যাপিটাল ওনারস ইকুইটি দাঁড়াবে ৳১,০০,০০০।
যদি আমরা এটা ইনকাম স্টেটমেন্টে নন অপারেটিং এক্সপেন্স হিসেবে না দেখাই, সেটার ফলাফল আমি একটু আগে বলেছি। আমার প্রফিট বেশি দেখানো হবে, ইনকাম ট্যাক্স বাড়বে, আদার ট্যাক্স বাড়বে বা অন্য কোনো অসুবিধাও সৃষ্টি হতে পারে। তো মালিকের যেটা প্রাপ্তি সেটা তাকে দিয়ে দিলাম। আমি নেট ইনকামটা অরিজিনাল যেটা সেটা শো করব। এটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর ভাষ্য বা অ্যাকাউন্টিং এর নিয়ম। সুতরাং আমরা এই মুহূর্ত পর্যন্ত যেটা বুঝতে পারলাম যে ইন্টারেস্ট কি, ক্যাপিটাল কি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কে পাবেন এবং সেটার অ্যাকাউন্টিং এ প্রয়োগ কি। আমি সামারি যদি আবার বলি অ্যাকাউন্টিং এর প্রয়োগটা, ১ম এ আমাকে জার্নাল লিখতে হচ্ছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। সেই জার্নালটা লেজার অ্যাকাউন্ট ট্রায়াল ব্যালেন্স এর মাধ্যমে ইনকাম স্টেটমেন্টে নন অপারেটিং এক্সপেন্স হিসাবে মাইনাস করব। আর ওনারস ইকুইটি স্টেটমেন্টে গিয়ে সেটা ক্যাপিটালের সাথে যোগ হয়ে যাবে। ধন্যবাদ। এই পর্যন্ত আমরা ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটাল এবং এটার প্রয়োগ আমরা আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা এই পর্যায় পর্যন্ত বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের অনেকের কাছে যেটা যেটা আ যদি প্রশ্ন থেকে থাকে, আ এটার ব্যাপারে যদি কোন কনফিউশন থাকে সেটা দূরীভূত হয়ে যাবে। ধন্যবাদ স্যার। ভিউয়ার্স আমরা বুঝতে পেরেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল ব্যবসায়ের একটা অন্যতম প্রধান অংশ এবং এটি ব্যবসায়িক মালিকদের তাদের বিনিয়োগের জন্য যেটা ন্যায্য রিটার্ন তাদের দরকার সেটা পেতে সাহায্য করে থাকে। সুতরাং ভিউয়ার্স আ আশা করি এভাবে আমরা আরো অনেক অ্যাকাউন্টিং এর বেসিক্স নিয়ে আলোচনা করব। আগামী পর্বে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল এর আরো গভীর আলোচনাতে যাব এবং পরবর্তীতে সেটার জার্নাল কিভাবে করতে হয় সে সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আ সো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে। স্যার আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আমাদের পডকাস্টে অংশগ্রহণ করার জন্যে। আ আবার আরো একদিন আশা করি আপনি আমাদেরকে সময় দিবেন যাতে করে আমাদের ভিউয়াররা আরো ভালো মতো আপনার থেকে শিখতে পারে। তো আসসালামু আলাইকুম সবাইকে।